2016 সালের এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, কিছু আইনজীবী চাকরি প্রার্থীদের সর্বনাশ করছেন। তারা ইচ্ছে করে আইনি জটিলতা তৈরি করে কেসটাকে টিকিয়ে রাখতে চাইছেন নিজেদের মুনাফা লাভের জন্য। কুণালের অভিযোগ, মামলা লড়ার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে এখনো পর্যন্ত 27 লক্ষ টাকা নিয়েছেন ওই আইনজীবীরা। চাকরি প্রার্থীদের হয়ে যাঁরা মামলা লড়ছেন তাদেরই অন্যতম সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এর আগে 2016 সালের এসএলএসটি চাকরি প্রার্থীদের মঞ্চে গিয়েছিলেন কুণাল। সেদিন ওই মঞ্চ থেকেই শিক্ষামন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও ফোন করেছিলেন তিনি। এদিন সে কথা জানিয়ে কুণাল বলেন, মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন, আমি ওনার হোয়াটসঅ্যাপে চাকরি প্রার্থীদের দাবিপত্র পাঠানোর পর উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলেন। অফিসারদের পাঠিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয়, শূন্যপদ তৈরি করে চাকরি প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়। ঠিক তখনই আইনজীবীদের একাংশ ফের আদালতে মামলা করেন। ফলে আদালতের স্থগিতাদেশ না উঠলে রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরি দেওয়া সম্ভব নয়। কুণালের সুরে এসএলএসটি চাকরি প্রার্থীরাও জানান, সরকারের তরফে নিয়োগের রেকমেন্ডেশনও হয়ে গিয়েছে, কিন্তু আদালতের স্থগিতাদেশ থাকার কারণে নিয়োগ আটকে রয়েছে। আন্দোলনকারীদের মধ্যে থাকা এক মহিলা প্রার্থী এদিন সাংবাদিক বৈঠকের মাঝে হাউ হাউ করে কেঁদে ফেলেন। কান্না ভেজা কণ্ঠে তিনি বলেন, চাকরিটা আমাদের প্রত্যেকের খুব দরকার। কারোর বিয়ে আটকে আছে, কারোর সংসার চলছে না। তারপরও নিয়োগের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ধর্ণা মঞ্চে এসে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কুণালের অভিযোগ, কিছু আইনজীবী একবার চাকরি প্রার্থীদের হয়ে আদালতে গিয়ে জট তৈরি করছেন। মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে সেই জট খোলার প্রক্রিয়া শুরু করলে সেই আইনজীবীরাই আবার অন্য পক্ষের হয়ে আদালতে পিটিশন দাখিল করছেন। তারা চাইছেন চাকরি প্রার্থীরা যেন চাকরি না পান, ধর্ণা মঞ্চটা যেন উঠে না যায়। এ ব্যাপারে সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।